फ्रेंड्स वेलकम टू রিজিং ক্লাস। এখন আমরা ক্লাস 7 এর দেখো ইতিহাস থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব, যেখানে একের একে বলেছে ভারতবর্ষের প্রথম মুঘল সম্রাট ছিলেন কে? বলবন, বাবর হবে। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন বাবর। সড়কে আজমের অপর নাম জিটি রোড। নেক্সট পেজ। পর শাসনভার গ্রহণ করেন 13 বছর বয়সে। হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখা চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হলো মহাযান। নিকোলো কন্টি ছিল ইতালির পর্যটক। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হলো বড় সোনা মসজিদ। বাবরের আত্মজীবনীর নাম তুজিকি বাবরি। খালসা গঠন করেন গুরু গোবিন্দ সিংহ। ভারতের সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। একটি বাক্যে উত্তর দেওয়া। পানিপথের প্রথম যুদ্ধে কোন বছর হয়? 1526 খ্রিস্টাব্দে। খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে। দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হতো? চেট্টিয়ার। সিরি শহর কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। দিন ইলাহি কে প্রবর্তন করেন? মুঘল সম্রাট আকবর। ঠিক ভুল যেখানে তোমার দেখো বিয়ের 1 হয়ে যাবে ঠিক, 2 হয়ে যাবে ঠিক, 3টা হয়ে যাবে ঠিক, 4ও হয়ে যাবে ঠিক, কিন্তু 5 হয়ে যাবে আচ্ছা ভুল করবে। কস্তম্ভ খস্তম্ভ মেলানোর কথা বলা হচ্ছে। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় গুরু গোবিন্দ সিংহ দশম গুরু। হিন্দু পাদশাহী হয়ে যাবে প্রথম বাজিরাও শিবাজি ও রায়গড়। 2টি বা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মুঘলদের প্রথম 2 শাসকের নাম লেখো। বাবর ও তার পুত্র হুমায়ুন। মুঘলরা কেন নিজেদেরকে বাদশাহ বলত? যেটা 118 পেজে রয়েছে, দেখাচ্ছি তোমাদের, করে নেবে। কোশ্চেন নাম্বার 4। পরবর্তী প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা কি? যেটা 120 পেজে রয়েছে। পাট্টা কবুলিয়ত। এরপর কি রয়েছে? এরপর আছে সুলহ কুল কি? 123 পেজে রয়েছে। 34 নম্বর প্রশ্ন এটা। এরপর আছে কবির স্মরণীয় কেন? এটা 169 পেজে রয়েছে। বা বিখ্যাত কেন, এটাই করবে। পরবর্তী প্রশ্ন, সুফিবাদ বলতে কি বোঝায়? 170 পেজ। দেখে নাও। এরপর কি রয়েছে? মিনিয়েচার কি? 173 পেজে রয়েছে। মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, তারপর যে এতক্ষণ রয়েছে। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয় সিংহের মধ্যে হয়েছিল। এরপর আছে ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয় কেন? দেখে নাও। তো এখান থেকে এতখানি করবে। এরপর আছে খানোয়ার যুদ্ধ সম্পর্কে লেখো, যেটা 119 পেজে রয়েছে, দেখাচ্ছি। 119 পেজে খানোয়া যুদ্ধ দেখো, করে নেবে। কবে কাদের মধ্যে হয়েছিল? ফল। তারপরে খানোয়া যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না, এটাও করতে পারো। পরবর্তী প্রশ্ন রয়েছে বীরবল স্মরণীয় কেন? 121 পেজে দেখো, এখান থেকে করবে এই এতখানি। নেক্সট, বাবরের প্রার্থনা, যেটা তোমার 72 পেজে টেক্সট বুকে রয়েছে, দেখাচ্ছি, একটু খোলো। করবে। আকবরের রাজপুত নীতি সম্পর্কে
আলোচনা করে, যেটা 113 পেজে রয়েছে। দেখে নাও, যেখানে বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপথে নিয়োগ নীতি, বিভিন্ন সুযোগ সুবিধার প্রদান নীতি, যুদ্ধ নীতি, এগুলো। এরপর হচ্ছে দাক্ষিণাত্য ক্ষত, যেটা 122 পেজে রয়েছে। এখান থেকে রয়েছে এখান পর্যন্ত বিজাপুর, গোলকোন্ডা দখল, মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা, দাক্ষিণাত্য ক্ষত, এগুলো। শ্রী চৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করে, যেটা 171 পেজে রয়েছে। এখান থেকে রয়েছে পড়বে এখান পর্যন্ত। মণিপুরের নৃত্য সম্পর্কে তোমাকে লিখতে বলেছে টিকা, 146 পেজে রয়েছে। দেখো, ঠিক আছে, এই এতখানি করে নিও। এরপর আছে শেরশাহের সংস্কারগুলি আলোচনা করো, যেটা রয়েছে তোমার 110 পেজ, কোশ্চেন নম্বর 5। দেখো, করবে এটা, ওর ভূমিকাটাও করতে পারো, শুরুতে রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে আকবরকে মহান সম্রাট বলা হয় কেন, 111 পেজে। আকবরের কৃতিত্ব, যেটা ওটাই করে নিও। রাজ্য জয়, তারপর মৈত্রনীতি বা বৈবাহিক সম্পর্কের নীতি, ঠিক আছে, যুদ্ধনীতি, দেখেছো। ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো, যেটা তোমাদের দেখাচ্ছি 169 পেজ। দেখো, 169 পেজ। ভক্তিবাদের প্রধান যে বৈশিষ্ট্যগুলো করবে, ঠিক আছে। ওর সাথে আর একটু অ্যাড করে লিখতে পারো মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনের প্রভাব, যেটা বা ভক্তিবাদ কি প্রভাব ফেলেছিল, এটাও করতে পারো। দেখে নাও, কোশ্চেন নাম্বার 12। পরবর্তী প্রশ্ন রয়েছে কি মুঘল স্থাপত্য শিল্পের বর্ণনা, এটা তোমার 165 পেজ। 163 পেজ রয়েছে, কোশ্চেন নাম্বার 17-তে। দেখে নাও, ওকে। দেখেছ, জায়গিরদারি ও মনসবদারি সংকট সম্পর্কে আলোচনা করো, 194 পেজে রয়েছে। 194 পেজ, কোশ্চেন নাম্বার 8। দেখো, ঠিক আছে। ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করো, যেটা 212 পেজে রয়েছে। তো দেখে নাও এটা, ওকে। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে নেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, বাই।